হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই দেখছো আমি গাড়িতে কই যাচ্ছি। আমি যাচ্ছি আমার বড় ভাসুরের ঘরে, মানে আমাদের বংশের সবচেয়ে বড় ভাসুরের ঘরে, ঘাগড়া, ওইটা উদালগুড়ি ডিস্ট্রিক্টে। আমাদের জ্যাঠা শ্বশুর ঘরের, মানে জ্যাঠা শ্বশুর তো উনি নেই এখন, দাদা ওরা আছে, 3টা দাদা থাকে এখানে, আর 4টা মতন বাইরে থাকে। তো আমরা সবাই যাচ্ছি, দেখো আমার ননদের শাশুড়ি মানে মাসিমাও যাচ্ছে আমাদের সাথে। তো আমরা সবাই যাচ্ছি একসাথে, অনেক মজা করে। তারপরে গিয়ে পেয়ে গেলাম, দেখো আমার 2 জা, আমার বড় 2 জা আর কি, আর ওইটা বড় জা, দাদার ওয়াইফ ঘরে আছে। এই যে দিদি, দিদি কাটছে মাছ। আমরা গিয়ে চাটা খেয়ে অরিনা পাপা মাছ ব্যাপারী আসছে ঘরে, মাছ নিয়ে নিল। দিদিকে বললো বানাও বৌদি, ভালো করে আমরা খাওয়া দাওয়া করবো। আর দিদিদের ঘরে দিদি খায়, আর মোয়া দাদার মাছ। দাদার 3 মেয়ে মাছ খায় না। ওই ঘরেও দিদিরা ওরা খাবে না শনিবার। তো দেখো মাসিমা ওদেরকে কি বলছে। তারপরে দাদা ঘরে ফেন্সিং তারের কাজ করে। দেখো এই মেশিনগুলো দাদা নিজে কয়েকটা মেশিন কিনেছে, আর কয়েকটা নিজেই মানে কি ঘরে তো মানে নিজে হাতে বানিয়েছে। আর আর এনে পাপা বলে জুগাড়ু, জুগাড়ু নাকি নিজে জুগাড়ু করে বানিয়েছে, ওরকম টাইপের কি কিছু একটা। তো আর এই যে দেখো দাদার মেয়েরাও দাদার সাথে হেল্প করে। আর যাদের যাদের ফেন্সিং তার প্রয়োজন ওরা নিতে পারো, দাদার থেকে অর্ডার করতে পারো। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার লাগলে তোমাদেরকে দিয়ে দিব। দেখো হাফ ওয়াল করেও তোমরা এরকম ফেন্সিং তার দিয়ে দিলে অনেকটা ভালো লাগে দেখতে। আমি দেখেছি এখানে জোরহাটে অনেক লোকদের ঘরে। তারপরে যদি ফুল ফেন্সিং তারেরও দিতে পারো। তো যাদের যাদের দরকার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে। আগে দেখে নাও কেমন করে ওটাকে বানায়। দেখছো ভালোই লাগছে, একটা মানে ঘরে বসে একটা নতুন বিজনেস। দাদা খুব ভালো হয়েছে, মেয়েদেরকে নিয়ে ঘরে করছে, প্লাস দাদারও হেল্প হয়ে যাচ্ছে, ওরাও হেল্প করে দিচ্ছে। তো মানে অনেক ভালো লাগছে জানো, দাদার মেয়ে 3জন অনেক শান্ত, আর অনেক দেখতেও কিউট। আমার তো খুব ভালো লাগে ওদেরকে। আর ওরা দাদা তো দেখতে ভাববে কি দাদারা অত হাইফাই না, কারণ দাদা 3টা মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। জানোই তো কত খরচ। আমরা একটাকে পড়াই হায় হায় বলছি। তো ওটাই, আমাদের বড় মেয়ে তো হাই সেকেন্ডারি পড়ছে, আর ছোট 2জন হয়তো 7-8 এরকম পড়ছে। তো ওইটাই দেখো ফেন্সিং তারটা কেমন করে তৈরি হয়। তারপরে আমরা ফেন্সিং তারের সব মেশিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইখানে গিয়ে দাদা বলছে চল ভৈরবকুণ্ড যাই। তো আমাদের গাড়িতে যে কজন জায়গা হয়েছে আমরা সবাইকে নিয়ে আমরা ভৈরবকুণ্ড গেলাম। ফার্স্ট টাইম ভৈরবকুণ্ড গেলাম, ভিডিওটা এখানেই শেয়ার করব তোমাদের সাথে। দেখো ভৈরবকুণ্ডটা জায়গা অনেক সুন্দর। দাদা আর আরেক দাদার ছেলে আর দাদার বড় মেয়েটা আমাদের সাথে গেছে, আর আমরা গাড়িতে জায়গা যেই কয়জন হয়েছে ওদেরকে নিয়ে গেলাম। খুব ভালো লাগছে জানো দাদাদের এই কাজটা দেখে ফেন্সিং তারের। আমি যদি সিরাজুলি শিফট হয়ে যায় আমি তো 100% নিব, হাফ ওয়াল করে তারপরে উপরে ফেন্সিং তারের বেড়াগুলো দিয়ে দিব। এত ভালো লাগবে না দেখতে, তখন গার্ডেন করলে তুমি দেখতে মানে বাইরের থেকে ভালোই লাগবে। তো ওইটা সম্পূর্ণ ভিডিওটা করছে আরিয়ানের পাপা। আমি অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে দেখলামও না, তো এখন ভিডিওর থ্রুতে আমি দেখছি। আর আমি ভাসুর দাদাদের সাথে অনেক ফ্রি। দাদা আমাদের বংশের সবাই বড়, মানে আমাদের হাজবেন্ডের বংশের সবের বড় দাদা, ভাই বোনদের মধ্যে এই দাদা বড়। জ্যাঠা জেঠিমা নেই, কিন্তু দাদা মানে সব কর্তব্য করে দাদা। এজন্য দাদাকে অনেক ভালোবাসে আরিয়ানা পাপা, আমিও। তো এই যে চলো আমরা ভৈরবকুণ্ড যাচ্ছি, তোমাদেরকেও ভিডিওটা দেখাচ্ছি। দেখো এই যে দাদার বড় মেয়েটা, অনেক ভালো লাগে জানো। ওরা দেখতে একটু ফরেন কান্ট্রির মেয়েদের মতন, অনেক সুন্দর। ছোটটাকে তো দেখানো ভিডিওতে উঠানো হয়নি, ও অনেক কিউট দেখতে। তো দেখো আমরা মানে ভৈরবকুণ্ড পেয়ে গেছি। আর এটা দেখো ভৈরবকুণ্ড ব্রিজটা সামনে অনেক কমলা নিয়ে বসছে, কমলা 70 টাকা 80 টাকা করে ওরা দাম দিয়ে বিক্রি করছে। কিন্তু আমাদের ওখান থেকে কম দাম ছিল, কিন্তু আরও কম দাম নিতে পারতো, ভুটান সামনে যেহেতু ওরা যাচ্ছে না। উম, তারপর ওইটা দেখো, ওইটা হলো ওই সাইডটা ব্রিজের অরুণাচল, আর এই সাইডটা আসাম, আর এই ব্রিজটা সাইডে দিয়ে যাচ্ছে ওইদিকে ভুটান। তো ওই পাহাড়টাতে এসএসবি আজকে এত ফায়ারিং চলছিল, ওদের ট্রেনিং হচ্ছিল, মানে অনেক আওয়াজ হচ্ছিল। আর আমরা চলে যাচ্ছি দেখো সবাই মিলে অরুণাচল মানে ব্রিজটা পার হলে অরুণাচল। তো ওইখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটা যাবো, হয়তো বুদ্ধ মন্দির হতে পারে, তো ওইখানে যাব। দেখো কি সুন্দর
ভিউটা। কাজ চলছে, সাইডে একটা নতুন করে ব্রিজও বানাচ্ছে। কাজটা ক্লিয়ার হয়ে গেলে অনেক ভালো লাগবে। সত্যি দেখো, এই যে দুটা নদী দেখছো, ওই সাইডের থেকে দিয়ে অরুণাচল আসছে রাইটের থেকে, লেফটের থেকে আসছে ভুটান নদী। আর মাঝখানে দেখছো খালি হয়ে আছে, মানে এখন বর্ষা সিজন না তো, তার জন্য। আর এটা সুইচ গেট। সুইচ গেট তো সবাই চিনো, ব্রিজটা মানে সুইচ গেট। অরুণাচল আর হলো ভুটান দুই জায়গার জলটা এখানে ইসে করে রাখে। এটা গেট ছেড়ে দিলেই তো বড় অনেক, মানে বিটিএটিতে তোমার ইসে হয়ে যায়, জল হয়ে যায় বর্ষা দিনে। তো দেখো অনেক সুন্দর, আমি মানে শর্টস করেছি আর ভিডিও করেছি, তার জন্য উল্টাপাল্টা হয়েছে ভিডিও করা। তো যে দেখো অনেক ভালো লাগছে। এই যে দাদা ওই পাহাড়টাতে এসএসবির ফায়ারিং ছিল আজকে। তো ভালোই লাগছিল। আমরা ভাবিয়ে নেই ভৈরবকুণ্ড যাব। আগে তো প্ল্যানিং করেছি পিকনিক করব, তো সবাই একজন একমত তার জন্য। তো মন্দিরটাতে আমি উঠে গেছি, উঠে দেখো ভিডিও করছি। ওই যে আরিয়ানোরা সবাই নিচে আছে এই সিঁড়িটা দিয়ে উঠে। আর যারা যারা ভাবছো এটা অরুণাচল পাহাড়, যারা যারা ভাবছো ভৈরবকুণ্ডে আসবে, তো লেট করে আসো, 1-1.5 বছর পরে আসো, কারণ এখানে কাজ চলছে। কাজটা কমপ্লিট হওয়ার পরে আরও ভালো লাগবে দেখতে। সত্যি অনেক ভালোই লাগছিল। তো আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি। তো ওইটা হয়তো বুদ্ধ মন্দির হতে পারে। মন্দিরটার দরজা বন্ধ ছিল, তার জন্য আমরা দেখতে পারিনি। বাইরের থেকে প্রণাম করছি, কারণ এটা তো আমার মনের থেকে ভেবে নিচ্ছি এটা মন্দির। গড, আল্লাহ, ভগবান সব একই। আমরা মানুষরাই ভেদাভেদ করছি তার জন্য। কিন্তু আমি শ্রদ্ধা সহকারে প্রণাম করলাম, বললাম ভগবান সবাইকে ভালো রাখো। তো ওটাই সত্যি ভালোই লাগছিল এখানে এসে। আর নিজেদের লোকের সাথে আসলে তো আলাদাই মজা। দেখো ঘরগুলোকে ভালো লাগছে। সত্যি ভালোই লাগে। আমি কিন্তু সবার সাথে মিশতে বা সবার সাথে ফ্যামিলি, বাপের বাড়ি হোক, শ্বশুরবাড়ি হোক, সবাইকে খুব আপন করে নিই। আর ভালোওবাসি মনের থেকে। কিন্তু জানি না অনেকের মনে কি আছে। উপর দিয়েতে অনেক ইসে দেখায় আর ভিতরে, ভিতরে এবার অনেক বুঝতেও পারছি। তার জন্য মানুষের পৃথিবীটার মতনই মানে রং চেঞ্জ করে। যেমন বর্ষাতে একটা রং, আবার এখন খরালিতে আরেকটা রং। তেমনই আমাদের মানুষগুলো এমন টাইপের হয়ে গেছে জানো? সত্যি আজকাল মানুষ বুঝতে যে অনেক কঠিন। আর আমি যাকেই আপন ভাবি, পর বলো আপন বলো, যেই লোকদেরকে একটু নিজের ক্লোজ করে নিতে চাই, মানে একটু ভালো আলাদা টাইপের ভালোবাসি বলে, ওরাই আমাকে একটু অ্যাভয়েড করে। তার জন্য মানুষ থেকে একটু দূরে এড়িয়ে চলো, দেখবে জীবনে সুখ শান্তি সব পাবে। তো ওইটাই। ভালো লাগছে না, তার জন্য কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক ভেঙে চড়ে বলবো না, কারণ কিছু কিছু কথা মনে রাখাই উচিত। তাও বলছি আর কি। তো এই যে দেখো মন্দিরটাতে ঘুরে টুরে আমরা অনেক ফটো টটো উঠলাম। আর আমার বর কিরকম জানো, অনেক জায়গা আমরা ঘুরি কিন্তু ও ফটো ক্লিক করতে দিলে মাথা নষ্ট হয়ে যায়। ফটো এত ক্লিক করে না, কিন্তু ভিডিও বানাতে বলে ওরকম টাইপের। ফটো ক্লিক করতে অসহ্য পায়। ও নিজেও ক্লিক করবে না, আমাকেও করে দেবে না। আর জানো ওইখানে গিয়ে আমার একটা কী বেমার হয়ে গেছিলো এবার ঘরে গিয়ে, ঘুম আসছিল না রাত্রে, রাত্রে। মানে অনেক ঠান্ডা লেগে গেছিলো, কাশ হচ্ছিল। আর ওই ভুগা আজকে 15 দিন হয়ে গেল, ঘরেও আসলাম কিন্তু কমছে না জানো। কাশি, সর্দি, আরিয়ানের পাপারও আমারও আরিয়ানেরও। তো এবার আমাদের অনেক ঠান্ডা লেগেছে, কারণ ঘুরছি অনেক। তার জন্য দেখো অনেক সুন্দর ভিউটা। সত্যি অসম, অসম। সবে আসবা একবার। এসে যেরা, যেরা আসো নাই ঘুরে যাবা। অনেক ভালো লাগছে। তো ওটা হলো ভুটান পাহাড় দেখাচ্ছি যেটা। আর আমরা আছি অরুণাচল। আর ওই সাইডটা এবার দেখাচ্ছি যেটা, এটা আসাম। অনেক মজা লাগছে জানো। সবাই মিলে গিয়েছি। আর আমরা অ্যাকচুয়ালি দাদাদের ঘরে ভাত খাবো। তার জন্য আমরা প্যাকেট কিছু মানে প্যাকেট লাঞ্চ টাইপের নিয়ে গেছি। লাঞ্চ কি মানে এগুলো প্যাকেটিং খাবার। আর একটু নরমাল কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস এমন নিয়ে গেছি। তো দেখো আমি বারবার খালি ওই পাহাড়টাতেই দেখছি। ভাবছি এখানেই থেকে যাই। এখানেই শান্তি আছে। সত্যি। নিরালা নিস্তব্ধ জায়গা, এখানেই তুমি শান্তি খুঁজে পাবা। আমি খুব দেখছি, মানে এত ভালো লেগেছে না আমার ওই জায়গাটা। ভাবছি কি আমি ওই মিডিলটাতে গিয়ে বসে জুড়ে জুড়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলি, হ্যাঁ, কথা বলি। আরিয়ান আর আরিয়ানের পাপা একসাথে আমরা তিনজন, খুব ভালো লাগবে এমন ভাবছিলাম। এই
দেখো নদীটার জলও কি পটপটে, বাপরে কি সুন্দর ক্লিন ছিল। ইচ্ছে ছিল অনেক ধরার হাতে, ওই সাইডটা দিয়ে নামতে হয়, কিন্তু আরিনা বাপার টাইম শর্টের জন্য নামতেই দেয়নি। আর জানো, যারা যারা আসবে ভৈরবকুণ্ড, প্লিজ সাথে ভোটার আইডি আর আধার কার্ড নিয়ে আসবে। কারণ অরুণাচলেও যেতে পারো, ভুটানও যেতে পারো, কিন্তু এই আইডি প্রুফ তো লাগবে। তার জন্য আমাদের সাথে ছিল, কিন্তু মাসি আর মোনালিসা আর কুণালের ছিল না, তার জন্য আমরা যেতে পারলাম না ভুটানে। অনেক রিকোয়েস্ট করলাম, না বলছে না, হবে না। কারণ আমরা তো ছেড়ে দিব, কিন্তু সিআরপিএফ স্যার একজনে বলছে, হ্যাঁ কিন্তু ওই সাইডে তোমাদেরকে ভুটান পুলিশে ধরবে। কিন্তু ভুটানের লোক আমাদের ইন্ডিয়া আসলে ওদের কিচ্ছু দেখাতে হয় না, জানো। কারণ তো জানোই, আমাদের ইন্ডিয়া আর মানে চায়নার মাঝখানেই ভুটান। তো ভুটানকে আমরা ইন্ডিয়ারা তো পুষিয়ে রেখেছি, তার জন্য ওদের দাদাগিরি ওরা কিচ্ছু দেখাবে না। কিন্তু আমরা গেলে ওখানে ফুল আইডি প্রুফ লাগবে। তো গেটে পাস বানিয়ে দে, গেটটাও তোমাদের সাথে শেয়ার করবো ভুটানের। দেখছো জলটা বারবার দেখাচ্ছি তোমাদেরকে, এত জোরে স্পিডে কারেন্ট হচ্ছে এখানে। তো ওটাই, আহ, ভুটানের লোকদের তো আলাদা এসে, আমাদের মতন নাকি বলো, ওরা তো আইডি প্রুফ ছাড়াও এসে যায়। তো ওইটাই, দেখো আমরা পুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে দেখো ভালো লাগে। যারা যারা যাও নেই একবার গিয়ে ঘুরে আসবে, খুব ভালো জায়গাটা, ভালোই লাগে। তো আমরা ঘরে চলে যাব, কারণ 3টা 3:30 মতন হয়ে গেছিলো টাইম। তো এর জন্য আমরা এখন ঘরেই চলে যাব। তো তোমাদের সাথে এখন ভুটানের গেটটা একটু শেয়ার করবো। তা সবাই খেয়েছিল, আমি খাইনি, পর লাস্টে গিয়ে আমিও খেলাম। দেখো ওরা খাচ্ছে। ভিডিওটা করা একটু মানে কি, একটা ভিডিওতে উল্টাপাল্টা হয়েছে, কারণ আমিও ভিডিও করেছিলাম, আরিনা পাপা করেছে, তো মিলাতে পারছিলাম না, তার জন্য একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো। তো এটাই, আমরা কমলাও কিনে নিয়েছিলাম, কমলাও খেয়েছিলাম। তো এই যে ভুটান, এই যে সিআরপিএফ স্যারটার সাথে কথা হলো, বলছে না, হবে না। দেখছো লেখায় আছে ইন্ডিয়া ভিজিট, এই সাইডটা ইন্ডিয়া, ওই সাইডটা ভুটান। তো আমরা এবার থেকে যদি না, এবার থেকে না, এবার তো গেলে আমরা ভুটান যাবোই। আর এর পাপাকে বলছি আমি তো ভুটান যাবোই। বলছে ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব। আর ওই সাইডে অরুণাচল তাওয়াং যেটা, এইখান দিয়ে গেলে তোমরা অনেক শর্টকাটে পেয়ে যাবে, রাস্তা আছে। কারণ আমার ননদের জামাই নন্দাই মানে গেছিল, ও বলছে অনেক সামনে। আর সবাই বলছিল, ওখানে লোকও বলছে এখান দিয়ে গেলে তাওয়াং অনেক শর্টকাট, আর অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা। তো দেখছো ওই সাইডটা ভুটান, যারা যারা জানে ওরা আইডি প্রুফ নিয়ে আসছে, ওরা তো গেছে। আর আমাদের ভাগ্য খারাপ, আমরা যেতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেও প্লিজ। তোমাদের একটা একটা লাইকে আমার চ্যানেলটা একটু আগিয়ে যাবে। তোমরা আমাকে একটু আগিয়ে যেতে হেল্প করো। তো যারা যারা আমার নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠান্ডা তো অনেক পড়েছে, অনেক পড়েছে মানে অনেক, আমাদের সবাই হয়ে গেল। তো সবাই সেফ থাকো, ভালো থাকো। আর আমি ভিডিও তোমাদের সাথে এমন করে শেয়ার করব। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখো ভুটান আর ইন্ডিয়ার গেটটা দেখাচ্ছি। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, কারণ অনেক লং হয়ে গেছে। তো টাটা।